নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আমি সৌভিক আপনাদের সাথে। আজকে মঙ্গলবার, জাস্ট মার্কেট বন্ধ হয়েছে। আজকে নিফটি, ব্যাঙ্ক নিফটি সারাদিনে সেইভাবে দেখতে গেলে কিছুই করেনি। নিচে খুললো, উপরে নিয়ে গেল, মানে একটা রেঞ্জ বাউন্ড ছিল, মোদ্দা কথা রেঞ্জ বাউন্ড ছিল। এবং স্ট্রাকচার আমার তো খুব একটা ভালো লাগছে না। আজকেও দেখে যা মনে হচ্ছে, নিফটি ওপরে নিয়ে গিয়ে ফিউচার দামটা একটু বাড়িয়ে দিয়ে শর্ট পজিশান হয়তো বড় প্লেয়াররা ক্রিয়েট করছে। যদিও কনফার্মেশন এখনও পুরোপুরি পাইনি, কিন্তু মনে হচ্ছে বড় প্লেয়াররা শর্ট পজিশান ক্রিয়েট করছে। এবং সেই ক্রিয়েটটা কি মে মাসে, জুন মাসে, জুলাই মাসে, সেটা কিন্তু এখনও কনফার্ম নয়, কিন্তু শর্ট পজিশান একটা ক্রিয়েট করছে, এটা বোঝা যাচ্ছে। ওভারঅল যে জায়গায় আছে মার্কেট, তাতে কিন্তু দেখাচ্ছে বুলিশ। স্টক স্পেসিফিক দৌড়াচ্ছে, যেটা আগে বলা ছিল স্টক স্পেসিফিক দৌড়াবে। স্টক স্পেসিফিক কথা বলতে গিয়ে মনে পড়ে গেল যে যারা ম্যাগাজিন নিয়েছেন, জাস্ট এক সপ্তাহ হয়েছে ম্যাগাজিনটা বার করা হয়েছে, তার মধ্যে অলরেডি ম্যাগাজিনের অ্যাভারেজ রিটার্ন 10% প্লাস এবং হায়েস্ট সম্ভবত 28-29% হয়তো রিটার্ন স্টকে করেছে। তো খুব ভালো ম্যাগাজিন চলছে। যারা পুরনো ম্যাগাজিনের আগেও 3টে নিয়েছিলেন, তারা জানেন যে একদম ম্যাগাজিন প্রথমে নিলে সুবিধাটা বেশি পাওয়া যায়। তবে এই ম্যাগাজিনটা যেহেতু 2030-এর জন্য তৈরি করা, তো ওই 10টা স্টক ওপরে যাচ্ছে, আবার মার্কেট কারেকশানের সাথে নিচে অবধারিত আসবে। যে লেভেলগুলো দেওয়া আছে সেগুলো দেখে দেখে বাই করে রাখতে হবে, ভবিষ্যতে ভালো মতো পয়সা পাওয়া যাবে বলে আমার অনুমান। তো যাই হোক, ম্যাগাজিনটা খুব ভালো কাজ করেছে। এই মাত্র এক সপ্তাহের মধ্যে এত বড় রিটার্ন আমি নিজেও হয়তো এতখানি এক্সপেক্ট করিনি, কিন্তু হয়ে গেছে, যাক ভালো। অর্থাৎ চতুর্থ ম্যাগাজিনও বলা যেতে পারে খুবই ভালো কাজ হলো। এখনও তো অনেক দিন বাকি আছে। যাই হোক, এই আপডেটটা দিয়ে দিলাম, কারণ ম্যাগাজিনের জন্য তো কোনো গ্রুপ নেই, তো এই জন্য এখানেই আপডেটটা দিয়ে দিলাম। এবারে আসি মার্কেট। বলছিলাম যেটা, সামনে ইলেকশন প্রায় শেষ হতে চললো, আর 2টো ফেজ আছে। অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে বলছিলেন যে দাদা কি হতে পারে, বিজেপি আসবে কি না, বা এনডিএ কতটা কি পাবে না পাবে। এর মধ্যে একটা কথা বলি যে হয়তো অনেকের এখন প্রশ্ন জিজ্ঞাসা সব আছে। দেখুন, মার্কেট আমাদের যেটা আছে, দুটো জিনিস, একটা হচ্ছে মার্কেট আমাদের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত, শেয়ার মার্কেট। এবং একটা জিনিস যেটা আমি এর আগে কখনো দেখিনি, যে শেয়ার মার্কেট নিয়ে অমিত শাহ এবং প্রধানমন্ত্রী ডাইরেক্ট মার্কেট সম্পর্কে বলছে, এর আগে আমি এরকম কখনো দেখিনি। এখন তারা ডাইরেক্ট বলছে, এটা পজিটিভ নেব না নেগেটিভ নেব, এটা একটা বড় প্রশ্ন। এবারে কটা সিট পাবে, 400+ হবে না 150 পাবে না, এইটা আমি বলতে পারবো না, কারণ আমি রাজনীতিবিদ নই, বা আমি রাজনীতি সম্পর্কে কিছুই জানি না। অল্প আধটু এদিক ওদিক যেটুকুনি পেপার বা আদার্স পাই সেইটুকুনি। তো সেই ব্যাপারে আমার নিজস্ব কোনো অভিমত নেই, কারণ আমি জানি না, এটা ফার্স্ট কথা। তবে একটা জিনিস বুঝতে পারছি, যে এবারে যে 4 তারিখ রেজাল্টটা বেরোবে, এনডিএ যে জায়গায় আগে খুব ভালো করেনি, সেই জায়গায় আমার মনে হচ্ছে সিট বাড়বে, ভালো মতোই সিট বাড়বে। এবার কোন কোন জায়গা ভালো মতো করতে পারতো না বা পারেনি, সেগুলো আপনারা ঘাঁটুন,
আমার মনে হচ্ছে সেই সব জায়গায় সিট কিন্তু বাড়বে। আবার যে যে জায়গায় বেশি সিট পেত সেখান থেকে মনে হচ্ছে বেশ কিছু সিটও হারাতে পারে। এবার ওভারঅল প্লাস মাইনাস করে কি একই থাকবে না বাড়বে এইটা আমি জানি না, কিন্তু এইটুকুনি আমি বুঝতে পারছি যে এবারের ইলেকশন যে জায়গাটা হচ্ছে, যে যে জায়গাটা বিজেপি খুব স্ট্রং ছিল না, সেটা মনে হচ্ছে সিটটা বাড়বে। সেটা সময় দেখলে বোঝা যাবে। তবে আমার তো কোনোভাবেই মনে হচ্ছে না যে এনডিএ আসছে না, এটা আমার মনে হচ্ছে না। এনডিএ আসবে, হ্যাঁ কত সিট নিয়ে আসবে এটাই একটা বড় কথা। কারণ যে 400+ কথা বলা হয়েছে, মার্কেট কিন্তু 400 এইটাই মোটামুটি চিন্তা করে মার্কেট এগিয়েছে। এখন এখানে যদি দেখা যায় 350 এলো, তাহলে কিন্তু মার্কেট নেগেটিভ নেবে। 350 এলেও কিন্তু এনডিএ এককভাবেই সরকার স্থাপন করবে, তবুও মার্কেট কিন্তু 400 ধরে এগোচ্ছে। 400 থেকে নিচে যদি 350 পায়, তাহলে মার্কেটে কিন্তু একটা কারেকশান আছে। আর যদি 310-15 পায়, তাহলেও এনডিএ আসছে এককভাবে, তাতেও কিন্তু একটা বড় কারেকশান দেখা যেতে পারে। অনলি ফর 400+ যদি হয়ে যায়, 410, 15, 20, 30 যাই হোক যদি হয়, তাহলে কিন্তু একটা বড় র্যালি দেবে। এবং র্যালিটা 1 মাসের মধ্যে নিফটি হয়তো 1500-2000 পয়েন্টও বেড়ে যেতে পারে। নিফটি 1500-2000 পয়েন্টও বেড়ে যেতে পারে যদি 430-35 সিট নিয়ে চলে আসে। আমি জানি না কি হবে, সেটা আমি জানি না, কিন্তু যদি এরকম আসে, আর যদি না আসে, তাহলে কিন্তু 1000-1500 পয়েন্ট নিফটি নিচে ফেলেও দিতে পারে। 300-310 সিট নিয়ে যদি আসে, তাহলে কিন্তু ওপর থেকে কারেকশান 1000-1500 পয়েন্ট নিফটি ফেলে দিতে পারে। কিন্তু এনডিএ গভর্নমেন্টই এলো। তো যাই হোক, এইটা হচ্ছে আমার যেটুকুনি আমি বুঝেছি, কারণ এইসব ব্যাপারে আমি খুব একটা বুঝি না। তবে আমার একটাই বক্তব্য, এখনও আমাদের এখানে 2টো ফেজ আছে ভোটের। আমাদের তো একদম লাস্ট 1 তারিখে আমাদের। আশা করছি সবাই ভোটটা দিতে যাবেন। ভোটটা দিন, যাকেই ভোট দেবেন না কেন চিন্তা ভাবনা করে, বিচার বুদ্ধি বিবেচনা করে, চোখ কান খোলা রেখে, বায়াসড না হয়ে ভোটটা দেবেন। ভোটটা দিন, এটা আমাদের অধিকার, ঠিক আছে? এইটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, ভোটটা দিন। যাকেই দেবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু ভোটটা দিতে যান এবং কাকে দেবেন সেটা নিজেই বিচার করুন এবং যুক্তি দিয়ে বিচার করুন। মানে যাই দেবেন না কেন যুক্তি দিয়ে বিচার করবেন, সব পক্ষকেই যুক্তি দিয়ে বিচার করবেন। কারণ আমার মনে হয় যারাই আসুক না কেন, আমরা যারা সাধারণ মানুষ, আমাদের জন্য কে কি ভাবছে না ভাবছে সেটা কিন্তু দেখাটা খুব দরকার। আমি আর ডিটেলসে যাচ্ছি না, তাহলে আবার অনেকে আমাকে স্ট্যাম্প মেরে দেবে যে আমি এই পার্টির হয়ে কথা বলছি, কেউ ওই পার্টির হয়ে কথা বলছি। আমি সেরকম একদমই ব্যাপার সেটা নয়, কিন্তু আমার বক্তব্য হচ্ছে চিন্তা ভাবনা করে ভোটটা দেবেন। এবং শেয়ার মার্কেট যেটাতে ভালো হয়, অর্থাৎ আমি একটা কথা বুঝি যে আজকে যদি আমরা পুট বাই করে নিয়ে যাই সাপোজ, বা ফিউচার শর্ট করে নিয়ে যাই, ধরে নিন আমাদের 2000 পয়েন্ট পড়ে গেল, আমাদের ফেভারেই গেল, আমরা একটা তাৎক্ষণিকত বড় পয়সা পাবো, এটা আমি মানছি। কিন্তু এই কথাটাও তার সাথে মনে রাখতে হবে যে শেয়ার মার্কেটে কিন্তু সত্যিকারের বড় পয়সা করতে গেলে সেটা ইনভেস্ট করে করতে হয়, এবং সেটা কিনে খেলেই হবে। বেচে খেলে কোনো দিন বড় বড় পয়সা 1 বার 2 বার 3 বার পাওয়া যায়, কিন্তু একটা বড় অ্যামাউন্ট কন্টিনিউ ক্রিয়েট করতে গেলে আমার মনে হয় না শর্ট করে করে করাটা ডিফিকাল্ট ইন্ডিয়ান মার্কেটে। এবং বর্তমানে আমি যেটা বারবার বলেছি যে নেক্সট 5 বছর আমি কিন্তু অনেক বড় জায়গা দেখছি, তার আগে কারেকশান তো আছেই। তো যাই হোক, এটা হলো যা অনেকে বলেছিলেন, আমি
ক্লিয়ার করে দিলাম। এরপর আশা করছি এই ব্যাপার নিয়ে আর কিছু ক্লিয়ার করার নেই আমার। জানি না আর কি ক্লিয়ার করবো, এইটুকুনি জানতাম, এটাই বললাম। তবে একটাই রিকোয়েস্ট, ভোটটা দিতে যান। এবার নিফটি স্ট্রাকচার আমার কিন্তু খুব ভালো লাগছে না। নিফটি একটা দুটো রেঞ্জ করেছে, একটা ছোট রেঞ্জ, একটা বড় রেঞ্জ। এই রেঞ্জের মধ্যেই ঘুরছে। যখন ওপরে যাচ্ছে তখন মনে হচ্ছে আরও উপরে যাবে, কিন্তু ওখান থেকে সেল অফ এসে যাচ্ছে, কারণ কিছু নেই। আবার যখন নিচে চলে যাচ্ছে মনে হচ্ছে এবার আরও পড়বে, ওখান থেকে আবার বাই চলে আসছে। আলটিমেটলি প্রিমিয়াম খাওয়া হচ্ছে, কল পুটে প্রিমিয়াম খাচ্ছে। পরের দিককার হয়তো জুন, জুলাই, আগস্ট, যাই হোক, সেখানকার কিন্তু পজিশান তৈরি করছে বড়রা। ওরা সবসময় ন্যাকেট পজিশান করে না, হেজই করে, কিন্তু পজিশান তৈরি করছে। যে ছোট দুটো নিফটির রেঞ্জ আছে, সেই রেঞ্জের হচ্ছে ছোট রেঞ্জটা হচ্ছে 22,548 আর নিচে 22,050, এইটা একটা রেঞ্জ করেছে। আর একটা যদি বড় রেঞ্জ হয়, সেটা আগের পরপর ভিডিওতেও বলেছিলাম, সেটা হচ্ছে 22,750 আর নিচে 21,750 বা 21,700, যাই হোক, এই 1,1100 পয়েন্টের রেঞ্জ। এই বড় রেঞ্জ আর ছোট রেঞ্জ এর মধ্যেই মার্কেট কিন্তু ঘুরছে। আলটিমেটলি মার্কেট কিচ্ছু করেনি। যখন এই রেঞ্জটা ভাঙবে তখনই আসল যা করার করবে। 1,000-1,500 পয়েন্ট পড়বে বা উঠবে তখনই হবে যখন এই রেঞ্জটা ভেঙে ক্লোজ দেবে। এই ভাঙলো, ভেঙে নেমে গেল, বা নিচ থেকে নামলো আবার উঠে গেল, এরমভাবে হবে না, ক্লোজ দিতে হবে। আরও ভালো হয় 2 নাইট ক্লোজ যদি দেয়, তাহলে আরও কনফার্মেশনটা পাওয়া যাবে। এবার আসি ব্যাঙ্ক নিফটি। ব্যাঙ্ক নিফটি নিফটির তুলনায় উইক লাগছে একটু। আজকে ব্যাঙ্ক নিফটি স্পটে ক্লোজ দিল 48,048, রেজিস্ট্যান্স দেখছি 48,295 এবং সাপোর্ট দেখছি 47,550। এইটা হচ্ছে নিফটি ব্যাঙ্ক নিফটির অবস্থা, বাজারের অবস্থা। এছাড়াও আপনারা আদানি গ্রুপটা একটু দেখতে পারেন, অলরেডি আজকে কাজ হয়েওছে। গ্রুপে কিছু কল দেওয়া ছিল, তবুও ওটা লাইভ মার্কেটে আজকেই দেওয়া ছিল, তবে মনে হচ্ছে আদানি গ্রুপটা একটু দেখতে পারে। হিন্দুস্তান জিঙ্ক তো আর দাঁড়ানোর কোনো নামই নেই, বিশাল বাড়ছে। আর কি দেব, কোথায় দেব, এই জায়গা দিয়ে দেওয়াটা খুব রিস্ক হয়ে যায় বলে আর বলতে পারিনি। আগে দেওয়া ছিল হিন্দুস্তান জিঙ্ক। SJVN আজকেও খুব ভালো কাজ করেছে, এই স্টকটাও দেওয়া ছিল। আরও অনেক স্টক স্পেসিফিক কাজ হচ্ছে, সেটা আগেও বলা ছিল যে স্টকের মতো কাজ করবে। তবে যেদিন ওভারঅল মার্কেট সব পড়বে তখন এই স্টকও সব পড়বে, এই স্টকও পড়তে বাধ্য, কিন্তু তখনই ভালো স্টক পিক করতে হবে। তার জন্যেই আমি এই ম্যাগাজিনটাও তৈরি করেছি। এছাড়াও আপনাদের এখানে এসে আমি বলি, স্টকগুলো বলি, সেগুলো যদি লিখে রাখেন তাহলে নিশ্চয়ই ওগুলো নিচের দিকে পড়লে আপনারা পেপার ট্রেডিংয়ের জন্য চিন্তাভাবনা করতে পারেন, বা নিজেরা একটু ঘাটাঘাটি করে দেখতে পারেন যে কোম্পানির অবস্থাটা কীরকম, ভবিষ্যতে বাড়বে কি না বা কেন বাড়বে, এগুলো দেখতে পারেন। তো আজকে এইটুকুনি রাখছি। আবার নেক্সট বৃহস্পতিবার ভিডিও করব। বৃহস্পতিবার আমাদের বলতে গেলে হ্যাঁ, উইকলি এক্সপায়ারি আছে, তারপর মান্থলি এক্সপায়ারি তার পরেরটাই হবে। তো এখন লাস্ট আর কদিন বাকি আছে, এরপরই একটা আমাদের বড় সড়ো ইলেকশনের রেজাল্ট আসবে, দেখা যাক কী হয়। 13 মিনিট হয়ে গেছে, আজকে আর বড় করছি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে ট্রেড করবেন। আর একটা অবশ্যই বলি, সেটা হচ্ছে ফিউচারে দয়া করে কেউ ট্রেড করবেন না। পারলে 1-2 মাস ফিউচার ভুলে যান, যাদের যত টাকাই থাক না কেন, ফিউচারে ট্রেড করবেন না। দরকার হলে কল পুট বাই করে কাজ করুন, ঠিক আছে, এবং কল পুট বেচেও কাজ করবেন। হেজ করলে ভালো, আদারওয়াইজ কল বা পুট কিনে করুন, না হলে করবেন না, তাও ঠিক আছে। ফিউচারে বা কল বা পুট বেচে কাজ করবেন না, এটা কিন্তু খুব সাংঘাতিক হয়ে যেতে পারে যদি আপনার এগেনস্টে যায়। ঠিক আছে, ভালো থাকুন, নেক্সট ভিডিও দেখা হবে, নমস্কার।